পুলিশ বিডিআরের চাকরি করে, এই রাস্তায় গাড়ি চালায়, রিক্সা চালায়, যুবক কত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথার আগে সালাম দেয়। ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি নাই, তুমি পারো না কেন? আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, আল্লাহ আমাদের হেদায়েতের মালা পরায়া দেন। এজন্য আমাদের একটা মেডিসিন দরকার। এই মেডিসিনটা না থাকলে কোনো বয়ান ঢুকবে না। মেডিসিনের নাম তাকওয়া। মেডিসিনের নাম তাকওয়া। এটার পাওয়ার কত? আল্লাহ বলেন, আমার কাছে কে পীর, কে পাগড়িওয়ালা, কে বুজুর্গ, কে 5 ওয়াক্ত নামাজি, কে দরবেশ, কে মক্কার ইমাম, আমি এটা দেখব না। আমার কাছে সব থেকে মর্যাদাবান ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি বড় দামি যার মধ্যে থাকবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন। এই ভয় বা তাকওয়ার কত দাম! এই ভয়টা যার অন্তরে থাকবে, আল্লাহর কসম, ও জীবন চলে যাবে, কোনদিন ও কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ তাকে এত সম্মান দান করবেন। ওই তাকওয়ার পাওয়ার নিয়ে যারা চলবে, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও হবে বাদশাহ। তাকওয়া অর্জনের জন্য মাওলানা হওয়া শর্ত না, মুফতি হওয়া শর্ত না। বান্দা একটাই শর্ত, ওই তাকওয়া অর্জন করার জন্য একজন আল্লাহওয়ালার নেক নজর নেওয়া শর্ত। আল্লাহওয়ালাদের নজর ছাড়া তাকওয়া আসবে না রে বাবা। আর আল্লাহওয়ালা ওলিয়া উলিয়া এরা ঘুমের মধ্যে হয় না, তাকওয়ার উপরে মেহনত করতে 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 আল্লাহ এদেরকেই পাওয়ার দান করেন। আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেন, তাদের কলবের পাওয়ার বেড়ে যায়, তাদের চোখের পাওয়ার আল্লাহ বাড়ায় দেন। এই তাকওয়া এত দামি এক সম্পদ, এটার নাম ভয়। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না। গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া বা আল্লাহর ভয়। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। হেদায়েত বড় কঠিন। আল্লাহর ভয় অন্তরে জমা করো। বারবার আল্লাহ বলেন, আমাকে ভয় কর। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। জমিনের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না। এটাই তো আসল তাকওয়া। তুমি নেক আমল করতে যদি নাও পারো, অন্তত দৃঢ়তার সাথে তুমি মজবুত হও, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। কারো প্রশংসা যদি করতে না পারো, বদনাম করিও না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে যদি নাও পারো, কারো ক্ষতি করিও না, এর নাম তাকওয়া। এই তাকওয়া এত দামি। রহমতের নবীকেও আল্লাহ বলেন, আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। যেই নবীর জন্য আমার আল্লাহ আশেক, আমার আল্লাহ মুসা নবীর আশেক না, ঈসা নবীর আশেক না, বরং সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক।
আর আমার আল্লাহ নিজে হলেন শুধু মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বারে সদকা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এনে নবীর আশিক, কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, রহমতের নবী যেখানে কদম রাখেন ওখান থেকে দীর্ঘ বছর মেশকের ঘ্রাণ আসে। এমন এক নবীর উম্মত হইলারে বাবা, দুঃখ লাগে আজ সেই নবীর উম্মত হয়ে নবীরে চিনলা না। নবীরে যদি চিন্তা, গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগায় নবীরে কষ্ট দিতা না রে বাবা। ও আমার কলিজার যুবক, দাড়ি কাটা অবস্থায় যদি আজরাইল এসে হাজির, আমার রসুলের সামনে দাড়িবিহীন অবস্থায় কেমনে দাঁড়াবা? দুটো পা যদি বলতা ধরার জন্য যুবক পায়ে হাত রেখে বলি, জীবনে তো কম দাড়ি কাটো নাই, মনের আশা পুরাইয়া জীবন ভর কতবার দাড়ি কাটছো, কতবার বেপরদার আড্ডায় মিছিল করছো, কত রাত গুনাহ করে করে রাত কাটাইছো রে যুবক। ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়, তোমার যদি মরণ হয় আজরাইল আইসা যদি দেখে তোমার কানে গানের তার লাগানো, একটু চিন্তা করো আমার মালিকের আদালতে কেমনে দাঁড়ায় জবাব দিবা? মনে ভাবছো কি আমাদের কথা মিথ্যা? মনে মনে ভাবছো হুজুরদের কোরআন দিয়া যা কয় মিথ্যা? যদি মনে করো দলিল দাও, একটা ভুল আল্লাহর কোরআন থেকে বের করে দাও, আমি এখনই দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট পরে এখনই কোরআনের বিরুদ্ধে কথা বলবো, দুনিয়ার থেকে সব আল্লাহর নাম মুছে দিব। কারণ আমাদের আল্লাহ আছে, কোরআন আছে, আমাদের নবী আছে, হাসর হবে, সত্য মিথ্যা জান্নাত জাহান্নামের সব দলিল হলো কোরআন। ওই কোরআন যদি ঠিক না থাকে কিছুই ঠিক নাই। কিন্তু তুমি কেন, তোমার থেকে বড় 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 বাহাদুরেরা কোরআনটারে নিয়ে রিসার্চ কম করে নাই, কিন্তু আজ পর্যন্ত একটা ভুল বের করতে কেউ পারে নাই, বরং বহু বিধর্মী কোরআনের কাছে গিয়া কালেমা পড়েছি। এরে নবীর উম্মত, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা হলো আল্লাহওয়ালাদের সোহবত, ওলিয়া উলিয়াদের নেক নজর। কুনু মা'আস সাদিকিন, তাদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হও। সত্যবাদীকে পৃথিবীর মধ্যে একজন হলেন শ্রেষ্ঠ সত্যবাদী, রহমাতুল লিল, যার জীবনে একটা দিন একটা ভুলেও মিথ্যা কথা বলেন নাই। ওই রহমতের নবীর আদর্শ ছাড়া দুনিয়াতে আর শান্তির কোনো আদর্শ নাই। ওই সততার উপরে নবীর আদর্শ নিয়ে যারা চড়ে, সর্বোচ্চ লেভেলের উলামায়ে কেরাম তাকওয়াওয়ালা,
এদের নেক নজর লাগাও, তোমার কলবের পরিবর্তন এসে যাবে, আদর্শ পাল্টায় যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদের জানা আছে তাদের থেকে জবাব চাই, এমন কি কোনো ছাত্র আছে নাকি টুপিওয়ালা? বলে না, দাড়িওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা? ভিন্ন যুবক তুমি বলো, তুমি পারো না কেন? ওই যুবকরে জিজ্ঞাসা করো, যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ো, বিদ্যালয়ের ড্রেস তো এটা না, তুমি কোন পাগলামিতে পড়িয়াস দাড়িওয়ালা টুপিওয়ালা বড় জামা পাগড়িওয়ালা হয়েছ? ওই যুবক বলবে, একমাত্র উলামায়ে কেরামের নেক নজর। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। ঘুমে ধরছে আপনাদের?